নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। খাদান সিনেমায় যিশু সেনগুপ্তর লুকসটা আজকে রিভিল হয়েছে। এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যিশু সেনগুপ্ত এই সিনেমাতে আছে, যেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি জানা যাচ্ছিল না। তবে আনঅফিসিয়ালি আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যিশু সেনগুপ্ত এবং এর পাশাপাশি বনি সেনগুপ্ত দুজনেই আছে। এবং এতে দেবের দুখানা রোল, একটা হচ্ছে বরখাবীর সিং হচ্ছে বাবার সঙ্গে আছে, মানে বাবার বিপরীতে আছে, এবং ছেলের বিপরীতে আছে হচ্ছে আপনার ইদিকা পাল। তো এই সিনেমাটা কিন্তু মোটামুটি যা আমি বুঝতে পারলাম, যে এই লুকসটা দেখে আমার যা মনে হচ্ছে যে যিশু সেনগুপ্ত কিন্তু একটা মানে বাইরে থেকে দেখে তাকে একটা মানে সাধারণ লোক এবং সে খুব ঈশ্বর প্রেমিক এরকম একটা চরিত্র, কিন্তু ভিতর থেকে শয়তান এইরকম টাইপের একটা ক্যারেক্টার কিন্তু সে প্লে করতে চলেছে। এবং যে কথাটা বলছে, পুরুষ মানুষকে দুভাবে চেনা যায়, যে একটা ধৈর্য আর একটা বীর্য। এবার এই যে বীর্য কথাটা, এটা কি হিসেবে ব্যবহার করছে সেইটা কিন্তু মানে একটা খারাপ দিকে ইন্ডিকেট হতে পারে, আবার অন্য দিকে ইন্ডিকেট হতে পারে। তো আমার মনে হয় তার যে চরিত্রটা, জিউ সেনগুপ্ত যে চরিত্রটা যেভাবে বোঝানো হয়েছে, মানে মানুষের কাছে সে খুব ভালো এবং একজন ধার্মিক মানুষ হিসাবে সে নিজেকে প্রেজেন্ট করবে, এবং ভিতর থেকে সে একটা মানে অরিজিনালি সে একটা খুবই ভয়ানক এবং শয়তান গোছের লোক, এরকম কিন্তু একটা তার আমার মনে হচ্ছে তার চরিত্রটা এরকম কিন্তু হতে চলেছে। এরকম কিন্তু যিশু এই জাতীয় ক্যারেক্টার অনেক তেলুগু সিনেমাতে কিন্তু প্লে করেছে, মানে যে দেখে মনে হচ্ছে খুব ভালো কিন্তু আসলে সে খুব শয়তান, এইরকম একটা ক্যারেক্টার কিন্তু যিশু প্লে করছে। এবং দেখবেন এটা আবার ভগবানের নাম কীর্তন হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে মানে কতটা ধার্মিক সেটা বোঝানোর জন্য ক্যারেক্টারটাকে আমার মনে হয় উপর থেকে একদম খুব ভালো দেখাবে, এবং অরিজিনালি সে খুব শয়তান। এবং এটার আমার ধারণা কোনো একটা প্রতিশোধের রিভেঞ্জ ড্রামা হতে পারে। আমার যদি এখন এই বিষয়ে শিওর নই, তবে একটা কথা মানতেই হবে, যেভাবে খাদানের এখনো শুটিং শুরু হয়নি আর যেভাবে তার প্রমোশন হচ্ছে, তাতে কিন্তু কতটা এগিয়ে ফেলে দেখুন দেব। এখনো খাদানের শুটিং শুরু হলো না, টেক্কা শুটিং চলছে, এখন খাদানের শুটিংই শুরু হয়নি, মার্চ মাস থেকে হবে। অথচ তার প্রমোশন এমন ভাবে করছে যে লোকের মনে একটা মানে আশ্চর্য মানে অধীর আগ্রহ অপেক্ষা করছে। অন্তত আমি তো এই লুকসটা যেভাবে এটাকে প্রেজেন্ট করেছে, যেভাবে এটাকে জাস্ট ক্রিয়েট করেছে না, অসাধারণ ক্রিয়েট করেছে। এবং তার মিউজিকটা খুব সুন্দর কিন্তু দিয়েছে, এখানে যে পিছনে যে মিউজিকটা বাজছে এটা কিন্তু এক কথা অসাধারণ মিউজিক করেছে। নো ডাউট আমার মনে হয় যে খাদান সিনেমাটা কিন্তু যথেষ্ট একটা ইন্টারেস্টিং হতে চলেছে। যদি এর স্ক্রিপ্টের উপরই তো সবকিছু নির্ভর করে, কিভাবে গল্পটাকে প্রেজেন্ট করছে সমস্ত কিছু তার উপরই তো নির্ভর করে একটা সিনেমার সাফল্য। কিন্তু নো ডাউট একটা কিন্তু মারাত্মক আগ্রহ সৃষ্টি করে দিয়েছে মানুষের মনে, নো ডাউট একটা মারাত্মক আগ্রহ সৃষ্টি করে দিয়েছে। এবং খাদান আমি বলেইছিলাম যে 15 আগস্টে আসবে এটা, তারপরে টেক্কা আসবে, খাদান কিন্তু আগে আসবে, এবং সেই জন্যই হয়তো এখন থেকে প্রমোশনটা করছে। যদিও শুটিং পরে শুরু হবে, এমনিতেই বাংলা সিনেমার 13-14 দিনের মধ্যে শুটিং কমপ্লিট হয়েছে, হয়তো খাদানের জন্য ধরে দিন 20-22 দিন লাগলো, এর বেশি কোনো মতেই লাগবে না। কিন্তু নো ডাউট এই লুকসটা কিন্তু অসাধারণ হয়েছে। যিশু সেনগুপ্ত কিন্তু আবার তেলেগুর পাশাপাশি বাংলাতেও কিন্তু আস্তে আস্তে ভিলেন হিসেবে নিজেকে আমার মনে হয় প্রতিষ্ঠা করতে শুরু করে দিল এই খাদান সিনেমার মাধ্যমে। যদিও এটা তার মনে হয়, আমার ধারণা মনে হয় প্রথম বা দ্বিতীয় হবে মনে হয়, যেটা অ্যাজ এ ভিলেন প্লে করছে একটা বাংলা সিনেমাতে। যিশু সেনগুপ্ত লুকসটা আমার টপ ক্লাস লেগেছে নো ডাউট, এবং মিউজিকটা সেইটা কিন্তু আরো ভালো, এবং যে কথাটা যে বলেছে সেইটার জন্য আরো ভালো। নো ডাউট সবকিছু মিলিয়ে আমার এটা সুপার লেগেছে, এবং সেই কারণে আমি এটাকে 5-এর মধ্যে লুকসটাকে 4টে স্টার দেবো। তো আপনারা আমায় জান আপনাদের কিরকম লাগলো এই লুকসটা যিশু সেনগুপ্ত। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।